হলো না আবে জমজম কোয়ার পানি পান করা কি হলো না দাও না দয়াল মরে দাও না দুটি ডানা আমার মন করে সোনার মদিনা বিলাল চিন্তা করিস না বিলাল তোর নবী যখন কবরে জিন্দা বিলাল তুই বের হয়ে যা নবী তোর সাহায্য করবে মদিনা যেতে তোর কোনো কষ্ট হবে না কোনো আঘাতই হবে না বিলাল বিলাল তখন যেন পাগল হয়ে গিয়ে নবীর প্রেমে ডুবে গিয়ে নবীর নাম নিয়ে নিয়ে যেন বিলাল বলছেন নবীর নাম যতই জপছি আমি ততই মধুর লাগে মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে এই নামেতে মধু মাখা কে জানি তুয়াকে বিলাল নবী নামের মধু পান করছেন আর চলে যাচ্ছেন মদিনার দিকে বিলাল চলতে চলতে সুবহানাল্লাহ মদিনাতে গেলেন বিলাল গিয়ে নবীর রওজাতে দাঁড় হয়ে গেছেন দাঁড় হয়ে পাঠ করছেন বলছেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ জানো বিলাল পড়ছেন বালাগাল উলাবি কামালিহি কাশফা তুজাবি জামালিহি হাসনাত জামিয়া খিসালিহি পড়ো সাল্লু আলাইহি ওয়া আলিহি ওয়া লাগাল উলাবি কামালিহি বিলাল সালাম পাঠ করছেন ঝুমে ঝুমে নবীর রওজাতে তিনি দুরূদ পাঠ করছেন বাহির থেকে দেখছেন লোকেরা সাহাবায়ে কেরামেরা দেখতে পাচ্ছেন তাবেঈনে কেরামগণ দেখতে পাচ্ছেন যেন বিলাল নবীর রওজাতে দাঁড় হয়ে হয়ে সালাতুস সালাম পড়ছেন বলে কিছু লোকে বলে যে কিয়াম করা জায়েজ নাই তো আমি বলছি যে হযরতে বিলাল যে নবীর দরবারে নবীর কবর শরীফের সামনে দাঁড় হয়ে হয়ে দুরূদ পাঠ করছিলেন সেটা কি কিয়াম না বাবা বলেন তো সেটা কি কিয়াম না দাঁড় হওয়ার নাম হচ্ছে কিয়াম আর দুরূদ পড়াটা হচ্ছে দুরূদ পড়া তো দাঁড়িয়ে দুরূদ পড়াটাকে আমরা কিয়াম বলি আজকে সুন্নি মুসলমান দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করে নবীর জন্য দুরূদ পাঠ করে এটা আবার অবৈধ কি করে হতে পারে এটা তো হযরতে বিলালের সুন্নাত হয়ে গেছে বলেন সুবহানাল্লাহ হ্যাঁ হযরতে বিলালের সুন্নাত বাবা বলেছিলাম আপনাদের গিয়ার কলমের কথা কিন্তু দুই কলম হয়ে থেকে গেছে নিয়ে আসেন ওটা নিয়ে আসেন ভাই ভাই না দেখেন একটু চটচট করে বলেন জিনারা আচ্ছা দেখি আমি আপনাদের এখানে পীরের ভক্ত কেমন আছে না শুধু নামের ভক্ত কাজের ভক্ত আছে কি নাই কালিমি আমি ওয়াস্তা দিয়ে বলেছি সাইয়্যিদি মাসরুর আহমদ কালিমি বুঝতে পারলেন যে মসজিদে 500 টাকা করে আপনারা 11 জনের কথা বলেছি মা বোনের বিড়ি বাহাকি ওইদিকে অনেক টাকা গো আপনাদের দিকে বুঝতে পারলেন তো সব সময় দেখেন এই ঘুষুর 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 ঘুরে কি আছে বুঝতে পারলেন এইদিকে চাকা ঘুরিয়ে ঘুরিয়ে টাকা বের হয় গো মা বোনদের হ্যাঁ কিন্তু আমরা বাবা গলা ফেরে ফেরে বুক চিরে চিরে টাকা পাই না গো বেশি বেশি করে মা বোনদের ডেলি দেখেন এদের টাকা পেটের টাকা এলআইসি বেলআইসি কত রকমের টাকা হ্যাঁ মা বোনদের ওইদিকে জানতো গো হ্যাঁ দিবে অনেক দিবে জানেন অনেক দিবে মাশাআল্লাহ অনেক পাওয়া যাবে যেই 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 ভাবিদের আপনার মানে কি বলে ওটা গো মানে শাশুড়ি আম্মা ভালো না তারা
দিবে যেন শাশুড়ি মা ভালো হয়ে যায়, আর যেই শাশুড়ি মায়ের বউ মা ভালো না, সে শাশুড়ি মা দিবে যেন নিজের বউ ভালো হয়ে যায়, এইরকম ভাবে। বুঝতে পারলেন? হ্যাঁ। আর দেন গো আপনারা বাবাজি ভাইরা আমার, এই দেখেন এদিকে কতজন আপনারা দেওয়ার মতো আছেন কিন্তু দিচ্ছেন না, এটা আফসোস হচ্ছে আমাকে। অবশ্যই আপনারা দিয়ে দেন, 500 টাকা করে, বেশি না। বুঝতে পারলেন? আপনি চা পান খেতে গিয়ে বাবা কিন্তু 500 টাকা খরচা হয়ে যাবে। একটা যদি আপনি যান এখান থেকে গামছা নেবেন, একটা আন্ডারওয়্যার নেবেন, একটা গাঞ্জি নেবেন, 500 টাকা আপনার দোকানদার নিয়ে নিবে, পালিয়ে যা। বুঝতে পারলেন? তো 500 টাকার বাবা কোনো ভ্যালু নাই, কিন্তু মসজিদে লাগিয়ে দিলে কিয়ামত পর্যন্ত আপনার 500 টাকার ভ্যালু থাকবে। বলেন সুবহানাল্লাহ। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মাজার শরীফে নবীর মাজারে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করছেন। মদিনার লোকেরা দেখছেন বেলাল দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর মাজারে সালাতু সালাম পাঠ করছেন। চারিদিকে খবর হয়ে গেল, আরে দেখো তো এটা বেলাল নাকি, ইনি বেলাল আছেন নাকি? সবাই দেখে বলছেন হ্যাঁ হ্যাঁ, নাক তো বেলালের, কানটাও বেলালের, চেহারাটাও বেলালের, রংটাও বেলালের, বেলালি হবেন নাইলে তোমাদের মধ্যে কেউ গিয়ে দেখো, কেউ গিয়ে দেখছেন কাছে দেখতে, তো অবশ্যই হযরতে বেলাল তিনি মওজুদ রয়েছেন। তিনাকে দেখার পরে হযরতে হাসান ও হুসাইনকে গিয়ে বলছেন, ইয়া হাসান ও হুসাইন, হুজুর নবীর গোলাম বেলাল এসেছেন। মদিনা শরীফে নবীর রওজাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি সালাত ও সালাম পাঠ করছেন। হাসান বলছেন তাই নাকি? হুসাইন বলছেন তাই নাকি? চলো চলো, জলদি করে চলো, বেলালের সঙ্গে সাক্ষাৎ করতে হবে। হযরতে হাসান আসলেন, হযরতে হুসাইন আসলেন। জানো তো বেঁধে চারদিক থেকে মানুষেরা ছুটে পড়েছে নবীর গোলাম হযরতে বেলালকে দেখার জন্য। বাবাজি ভাইরা, আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জানো হামাতান মশগুল হয়ে তিনি নবীর উপর দরুদ পাঠ করে চলে যাচ্ছেন। বাহির থেকে হাসান হোসেন বলছেন, ইয়া বেলাল উনজুর ইলাইনা, হে বেলাল আমাদের দিকে দেখেন, আমাদের দিকে তাকিয়ে আসে, তাকিয়ে দেখেন বেলাল আমি হাসান রয়েছি, দেখো আমার পাশে হোসেন রয়েছে, একটু এসে বুকে মেলে নাও। বেলাল জানো নবীর উপরে পাগল হয়ে প্রেমের ডুবে গিয়ে তিনি দুরূদ পড়ে যান, বারবার করে আওয়াজ দিলেন। আর তারপরে বেলাল ঘুরে দেখছেন তো হাসান হোসেন দাঁড়িয়ে আছেন। বলে নবী বাগানের ফুল, হযরতে হাসান ও হোসেন দাঁড়িয়ে নবীর গোলাম বেলালকে ডাকছেন। বেলাল আসলেন, আসার পরে বলছেন আসসালামু আলাইকুম। জবাব দিলেন ওয়ালাইকুম আসসালাম। হাসান বলছেন হুজুর আপনি এসেছেন, আপনার চেহারা দেখে নবীর চেহারা মনে পড়ে গেল, নবীর সুরত মনে তার পড়ে গেল, নবীর নাক নকশা যেন আবার আমাদের কান্না করাচ্ছে, আমাদের দিল থামে না। আপনি নবীর গোলাম, আপনি নবীর সঙ্গে থাকতেন, নবীর চেহারা আপনার চোখে কতবার না ছেপেছে। হুজুর আপনি এসেছেন, একটু আমাদের জন্য দোয়া করে দিন। মদিনার লোকেরা আমাদের অনেক পরেশান করছে, অনেক আমাদের আঘাত দিচ্ছে। বলছেন হুজুর আপনাদেরকে যেন আঘাত দেয়, আপনারও তো নবী মুস্তাফার ফুল, জান্নাতের দুটি ফুল দুনিয়াতে আপনাদেরকে আবার বদনসিব হয়েছে, আঘাত দেবে। বলছেন বেলাল তা জিজ্ঞাসা করো না, দুঃখের মধ্যে অনেক কষ্ট রয়েছে, অনেক কষ্ট বেলাল তা বলতে পারা যায় না, তা বলার জন্য আমাদের শক্তি নাই। বেলাল নবীর চেহারাও দেখতে পাই না, দুঃখ কষ্ট সবই জানো, দিলকে ঘিরে ফেলেছে। বেলাল আজকে তুমি আমাদের নবী মুস্তাফার প্রিয়দের আযান শুনিয়ে দাও। বলেন না সুবহানাল্লাহ। বেলাল বলছেন ইয়া হাসান ইয়া হুসাইন, হুজুর আপনি এমন রিকোয়েস্ট করলেন, আমি কি করে আযান পড়ব? হুজুর আযান পড়ার ক্ষমতা নাই, কেন নবী মুস্তাফার চেহারা দেখতাম আযান পড়তাম, নবীর দিদার করতাম আযান পড়তাম, বলতাম আল্লাহু আকবার, দেখতাম নবীর চেহারা পড়তাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, দেখতাম নবীর চেহারা পড়তাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, দেখতাম নবীর চেহারা পড়তাম হাইয়া আলাস সালাহ, দেখতাম নবীর চেহারা পড়তাম হাইয়া আলাল ফালাহ, দেখতাম নবীর চেহারা পড়তাম আল্লাহু আকবার,
দেখতাম নবীর চেহারা, হুজুর এখন কার চেহারা দেখে আজান দেব? বলছেন হুজুর আপনি তা বলেন না, একবার আজান শুনিয়ে দে, দিলের মধ্যে যাই আঘাতে আছে সবই ভুলে যাব, সবই কষ্ট মনে হয় মুছে যাবে। বলছেন হুজুর যখনই আপনারা জিদ করছেন, আপনাদের কথাই আমি ফেলতে পারলাম না, অবশ্যই আজান দিচ্ছি। বেলাল সুন্দর করে ওযু করলেন, ওযু করে নবীর প্রেমে পাগল হয়ে আজান দিতে আরম্ভ করলেন। ভাই একটু ইকো দাও, ওই ভাই একটু ইকো দাও, কত কথা বলছো গো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, أشهد أن لا إله إلا الله